এই দুটো প্রোডাক্ট কি একই, বা আমরা এই একটা ইউজ করলে এই দুটো প্রোডাক্টের মধ্যে কি কি পার্থক্য আছে। এমন অনেকেই তো থাকে যারা মেকআপ প্রোডাক্ট কিনে নেয় কিন্তু ইউজ করতে জানে না। আর এছাড়াও এমন অনেক প্রোডাক্টও থাকে যেগুলোর মধ্যে অনেক কনফিউশন থাকে। ঠিক এমনই দুটো প্রোডাক্ট হলো, একটা কম্প্যাক্ট পাউডার আর একটা লুজ পাউডার, যেটাকে আমরা সেটিং পাউডার বলেও জানি। তো এই দুটো প্রোডাক্ট সম্পর্কে আজকে আমরা জানবো। এই দুটো প্রোডাক্ট কি একই, বা আমরা এই একটা ইউজ করলেও হবে। এছাড়া এই দুটো প্রোডাক্টের মধ্যে কি কি পার্থক্য আছে, কি কি ইম্পর্টেন্স আছে এই প্রোডাক্টের মধ্যে, চলো আজকে আমরা এই ভিডিওটার মাধ্যমে। হ্যালো এভরিওয়ান, আমি অর্পিতা আর আমার ফেসবুক পেজ থেকে তোমাদেরকে সকলকে স্বাগত। তো চলো আজকে ভিডিওটা দেরি না করে তোমরা সকলে দেখতে থাকো। প্রথমেই আসি এই কম্প্যাক্ট পাউডারে। কম্প্যাক্ট পাউডার কিন্তু ইউজ করা খুব সহজ, আর এটা কিন্তু মেকআপে খুব বেশি ইউজ করা হয়ে থাকে। এটা একটা পাউডারি টেক্সচার হয় এবং এটি সলিড ফর্মে আসে। তো এই কম্প্যাক্ট পাউডার আমরা যদি ইউজ করি তাহলে ফেসের মধ্যে একটা অয়েল ফ্রি লুক আমরা অ্যাচিভ করতে পারি। যদি তোমরা মনে করো ফাউন্ডেশন লাগানোর পর কনসিলার লাগাচ্ছ, তারপর তোমরা এই কম্প্যাক্ট পাউডার লাগাচ্ছ, তাহলে কিন্তু আমাদের স্কিনটাকে ইভেন্ট করতেও সাহায্য করে। এছাড়াও যদি আমাদের স্কিনের মধ্যে কোনো ইনপারফেকশন থেকে থাকে সেটাকেও আমাদের হাইড করতে সাহায্য করে এই কম্প্যাক্ট পাউডার। কম্প্যাক্ট পাউডার কিন্তু একটু প্রাইস হাই হয় অ্যাকর্ডিং টু আমাদের লুজ পাউডার। লুজ পাউডার কিন্তু খুব কম দাম থেকেও পাওয়া যায়, কিন্তু আমাদের যে কম্প্যাক্ট পাউডারগুলো হয় সেগুলো আমাদের কিন্তু একটু হাই রেঞ্জের মধ্যে থাকে। এছাড়াও এই কম্প্যাক্ট পাউডার ক্যারি করা তোমরা রেগুলার বেসিসে তোমরা ক্যারি করতে পারো। এই কম্প্যাক্ট পাউডারটা তোমাদের কোনো যদি কোথাও অন দ্য গো টাচ আপ করতে হয় সেটাও কিন্তু তোমরা এই কম্প্যাক্ট পাউডার সাহায্যে করতে পারো। কোনো রকম ফাউন্ডেশন না লাগিয়েও কিন্তু এই কম্প্যাক্ট পাউডার দিয়ে শুধু তোমরা একটা ফ্রেশ লুক তোমরা ক্রিয়েট করতে পারবে এই কম্প্যাক্ট পাউডার দিয়ে। এরপর আসছে লুজ পাউডার। লুজ পাউডার বেসিক্যালি মেকআপে একটা টার্ম হয়ে থাকে যেটাকে বলা হয় বেকিং। সেই বেকিংটা কিন্তু আমরা লুজ পাউডারকে ড্যাব ড্যাব করেই করে থাকি। তো এর কি কি বেনিফিট আছে চলো সেগুলো জেনে নেওয়া যাক। লুজ পাউডার অ্যাপ্লাই করার ফলে আমাদের মেকআপের যে ক্রিজ হয়, ফাইন লাইন হয়, রিঙ্কেলস হয়, সেগুলোকে কিন্তু মিনিমাইজ করতে সাহায্য করে বা হাইড করতে সাহায্য করে আমাদের এই লুজ পাউডারটা। এটা কিন্তু একদম পাউডারি টেক্সচার হয়ে থাকে, আর এটা কিন্তু একদম আমাদের ফেসের মধ্যে কম্প্যাক্ট পাউডারের মতোই অয়েল ফ্রি লুক অ্যাচিভ করতে সাহায্য করে। এটা তোমরা ব্রাইডাল, পার্টি মেকআপ সমস্ত ক্ষেত্রে ইউজ করতে পারো। এছাড়া তোমরা সেলফ মেকআপের ক্ষেত্রেও কিন্তু এই লুজ পাউডার অ্যাপ্লাই করতে। এর মধ্যে কোনো রকম কোনো স্পঞ্জ দেওয়া থাকে না, এটাকে ব্রাশের সাহায্যে আমাদের ফুল ফেসের মধ্যে লাগাতে হবে। আর এটা একটা হেভি ফর্মুলা হয়ে থাকে, তো এটা ইউজ করলে একটা বেটার রেজাল্ট পাওয়া যায় অ্যাজ কম্পেয়ার টু কম্প্যাক্ট পাউডার। যদি তুমি মনে করো একটু লেস বেটার চাইছো তাহলে অবশ্যই তোমরা কম্প্যাক্ট ইউজ করতে পারো, কারণ এর মধ্যে একদম লাইট ওয়েট ফর্মুলা থাকে। কিন্তু তোমাদের যদি কোনো ইম্পর্টেন্ট ইভেন্টে যাওয়ার থাকে তবে তোমরা কিন্তু এই লুজ পাউডার অ্যাপ্লাই করতে পারো। তোমাদের এনি ডে কিন্তু পুরো একদম ফ্রেশ এবং একটা বেটার লুক অ্যাচিভ করতে সাহায্য করবে এই লুজ পাউডার। কম্প্যাক্ট পাউডার ক্যারি করা বা ইউজ করা খুব সহজ, কিন্তু তোমরা যদি একটা ভালো রেজাল্ট চাইছো বা ভালো ফিনিশিং চাইছো তাহলে অবশ্যই কিন্তু তোমরা লুজ পাউডার ইউজ করতে পারো। হ্যাঁ, আমরা কিন্তু এই দুটো প্রোডাক্টই ইউজ করতে পারি। যদি তোমরা মোর ন্যাচারাল ফিনিশ চাইছো তাহলে অবশ্যই কিন্তু ফাউন্ডেশন, কনসিলার, তারপর লুজ পাউডার দিয়ে সেটিং করার পর যদি আমরা কম্প্যাক্ট পাউডার ইউজ করি তাহলে আমাদের মেকআপটা আরও বেশিক্ষণ লং লাস্টিং হবে, অনেক বেশি ভালো ফিনিশিং দেবে। তোমাদের যে মেকআপের যে রেজাল্টটা সেটা খুব ভালোভাবে আসবে। সবশেষে এটাই বলবো, প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা রোল থাকে। কম্প্যাক্ট পাউডারের আলাদা কাজ এবং লুজ পাউডারের আলাদা কাজ হয়, কিন্তু তোমরা যদি একটা পারফেক্ট লুক পেতে চাও তাহলে অবশ্যই তোমরা এই দুটো ইউজ করতে পারো। তো কেমন লাগলো আজকে টিউটোরিয়ালটা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। এরকম নতুন নতুন ভালো ভালো কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমার পেজটাকে ফলো করতে একদম ভুলবে না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, বাই।